তো আজকের দিনটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো সেই মতন সুন্দর করে ডালা সাজিয়ে নিয়ে আমি চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। তো মন্দিরটা সামনেই ছিল, বেশি একটা দূরে নয়। তো সে সকাল সকাল চলে গেছিলাম একবারে। তো দেখো এখন বাবার মাথায় জল দিচ্ছিলাম, বাবাকে স্নান করিয়ে নিচ্ছিলাম। আর সত্যি খুবই মানে শান্তি হচ্ছিল, ভালো লাগছিল। আর আমি এই শ্রাবণ মাসের সোমবার বলো বা শিবরাত্রি, যে কোনো পুজো, আমি এই পুজো করতে খুবই ভালোবাসি। ছোটোবেলা থেকেই পুজো পাঠে আমার খুব মন। আর সত্যি বলতে আমি শিবরাত্রিও করি আর শ্রাবণ মাসের এই সোমবারগুলোও করি। তো আমি জানতাম না যে ও ভিডিও করছে, আমি পরে দেখলাম যে ও ভিডিও করেছে। ওকেও বললাম যে তুমি এসে পুজো দাও, বললো যে না তুমি পুজো দাও তারপরে আমি দিচ্ছি। তো আমি ভাবছিলাম হয়তো ফটো তুলছে, তারপরে পরে দেখলাম না, ভিডিও করেছে। তো আমি মানে প্রত্যেকবারই দিই, কখনো ভিডিও করা হয়নি আসলে, তাড়াহুড়ো করে যেতাম, গিয়ে পুজো দিতাম, দেরি হয়ে যেত অনেকটাই। তো আজকে আমি সকাল সকাল চলে গেছিলাম যে না, ফাঁকায় ফাঁকায় শান্ত মনে দেবো, যেখানে মানে কোনো লোকজন গ্যাঞ্জাম আমার ভালো লাগে না। তখন দেখবে দিতেও না মানে মনটা শান্তি হয় না, খুবই মানে অসুবিধা হয় যখন অনেক ভিড় থাকে, তাই না? তো ব্যাস সকাল সকাল গেছিলাম বলে সুন্দর ফাঁকা ছিল। দেখো আমি আমার মনের মতন করে সাজিয়ে দিচ্ছি, কিন্তু প্রথমে ফুল দিয়ে সুন্দর করে সাজালাম, দিয়ে বেলপাতা দিয়ে দিলাম, আর এরপরে আমি ফলগুলো দিয়ে দেবো। তো ও যতটা পেরেছে ভিডিও করেছে, আমি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাকে বলো কেমন লাগছে আজকে। সেরকম কিছুই সাজিনি, আর ঠাকুরের পুজো দিতে যাবো তাড়াতাড়ি করে, তো কী আর সাজবো, ওই কোন রকমে একটু রেডি হয়ে চলে গেছি। তো ব্যাস প্রসাদ নিবেদন করে এই দেখো এখন ধূপকাঠি ধরাতে চলে এসেছি। কারণ মোমবাতি ধরানো না আমার দ্বারায় কোনো দিনই হয় না। মানে মোমবাতি যখনই ধরাতে যাবো হয় হাতে পড়বে, নাহলে মোমবাতিটাই পড়ে যাবে, হয় না। আমি জানি না কেন হয় না, আমি মানে আমার ভয় লাগে না কি হয় আমি নিজেও জানি না। তো আমি ধূপকাঠিটা পারি, এই ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি। এই দেখো এখন ধূপকাঠি ধরিয়ে দিচ্ছি। আর তোমরা কে কে শ্রাবণ মাসের সোমবারের পুজো করো অবশ্যই কমেন্টে বলো, ঠিক আছে? আর আমার ভিডিও কেমন লাগছে সেটা জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? তো এই দেখো এখন ধূপকাঠিটা দিয়ে দিলাম। এবারে তো মোমবাতি ধরাতে হবে। এবার মনে মনে ভাবছি যে কী করে দিয়ে, বর বললো যে আমি ধরিয়ে দিচ্ছি দাও। তো ও তার আগে পুজো দিয়ে নিয়েছিল, তো তারপরে ও মোমবাতিটাও ধরিয়ে দিল আমার সাথে। আমি বললাম যে তুমি মোমবাতিটা ধরো, আমি পারবো না, ওই খালি পড়ে যাচ্ছে, তাই জন্য মোমবাতিটা ধরিয়ে দিচ্ছিল। আর এটা ছোটোবেলা থেকেই না আমি মানে ওই দীপাবলিতেও আমি মোমবাতি ঠিক মানে ধরাতে পারি না, ওই ধরায়, কারণ আমার খুব সত্যি মানে হাতে পড়ে যায়। ওই দেখো এখন ও কী করছে বলো তো, প্রণাম সেরে নিচ্ছে। তো আর ওকে, ও বলছিল যে সত্যি খুব ভালো লাগলো আজকের দিনটা। ও আবার মানে আমাকে পুজো দিতে নিয়ে গেছে, প্লাস তারপরে ডিউটি চলে গেছিলো। তো তারপরে পুজো দিয়ে কিন্তু আমি বাড়ি চলে এসেছি। আর আসার সময় না বৃষ্টি নেমে গেছিলো, তো বৃষ্টিতে হালকা ভিজেও গেছিলাম। তো ভাবলাম যে একবার একটুখানি রিলস বানিয়ে নিই, তো তারপরে ড্রেস চেঞ্জ করব। তো আমার রিলস ভিডিওগুলো কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পেয়ে যাবে। তো যারা যারা দেখতে চাও যাও, গিয়ে ঝটফট দেখে নাও। তো বন্ধুরা আজকের দিনটা আমার সত্যি খুব ভালো কাটলো। সকাল সকাল উঠে স্নান সেরে সমস্ত পুজোর জোগাড় করে সুন্দর মহাদেবের মাথায় গিয়ে জল ঢেলে এলাম, আর প্রার্থনা করে এলাম, জানো ভগবান সবার মঙ্গল করুন, সবার ভালো করুক, সব বললাম। দিয়ে তারপরে এখন বসছিলাম এসে। তো এখন আমি কি খাচ্ছি আজকে, চলো তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এটা কী বলো তো বন্ধুরা, এটা হচ্ছে সাবু। আমার সাবু খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি ভাবলাম যে এই সুযোগটা আমি মিস করবো না, আজকে সাবুই খাবো। এই জন্য দেখো এখানে আছে আমগুলো আমি গলিয়ে দিয়েছি, মানে ভালো করে মিক্স করে নিচ্ছি আমটা। আর এই দেখো এটা হচ্ছে আম আছে, আপেল আছে, আর ওর জন্য কী একটা দিয়েছিলাম কলা। আর সেরকম কিছু ফল দিইনি, আমার শশা খেতে অতটা ভালো লাগে না, ওই জন্য দিইনি। তো এই যে আজকে এটাই খাবো। খেতে কিন্তু বেশ ইয়াম্মি, আমি একবার খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমি এটাই খাবো। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর এরকম বৃষ্টি, জলের ফোঁটাগুলো পড়ছে, খুব সুন্দর লাগছে, তাই না? তো বন্ধুরা আজকে রাত্রের মেনু হচ্ছে ঘুগনি। এ দেখো নিরামিষ ঘুগনি, জানি না খেতে কেমন হবে, কিন্তু কালারটা তো খুব ভালো এসেছে, এবারে জানি না। আর এখানে আছে শশা, আর ময়দা মাখবো, এখন ময়দা মেখে দিয়ে লুচি হবে। তো ঠিক আছে বন্ধু, ঠিক আছে আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।